অনলাইনে সেল হয় এমন একটি টি-শার্ট ডিজাইন আজকে আমরা শিখব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ডিকে টি-শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদী হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এমন একটি গেমিং টি-শার্ট ডিজাইন করব যে ডিজাইনটি অনলাইনে প্রচুর সেল হয় এবং এই টাইপের ডিজাইনের চাহিদা অনেক বেশি। তো এই ডিজাইনটি করতে গেলে আমাদের ফন্ট কোত্থেকে নিব, ভেক্টর বা এলিমেন্ট কোত্থেকে নিব, তো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি আসলাম ইলাস্ট্রেটরে। আজকে আমরা এই ডিজাইনটি শিখব। এই ডিজাইনটি করতে গেলে আমাদেরকে কি বিষয় লক্ষ্য রাখতে হবে। তো প্রথমেই আমি কন্ট্রোল এন দিয়ে এর ডকুমেন্ট নেব 4500 x 5400 পিক্সেল। এখান থেকে 4500 x 5400 পিক্সেল 8 জিবি মোড থাকবে এবং 300 ppi। দেন ক্রিয়েট ডকুমেন্ট। ওকে, তারপরে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, মাউসের একটা ক্লিক করব। এখানে আমরা 4500 বাই 5400 দিয়ে ওকে দিব। এটাকে আমরা সেন্টার করব, ভার্টিক্যাল হরিজন্টাল ভার্টিক্যাল দুটো আমরা সেন্টার করে দিব। হ্যাঁ, সেন্টার করার পরে এটাকে আমরা এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিব এবং ফিল কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব। ওকে, তারপরে আমরা এটাকে সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। এখন আমরা টাইপ টুল নিয়ে এখানে আমরা যে টেক্সট বা যে লেখাটি দিয়ে ডিজাইন করব সেই লেখাটি এখানে লিখব। আমাদের লেখাটি হচ্ছে to be here। কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপরে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমরা গুগলে এখানে পেস্ট করে এন্টার দিব। এন্টার দিয়ে দেখব যে আমাদের এই লেখাটার ভিতরে কোনো ভুল আছে কিনা। যদি আমাদের এই লেখায় কোনো ভুল থাকে এখানে তারা আমাকে সাজেশন একটি সঠিক বানান দেখাবে। ওখানে ক্লিক করে আমরা জাস্ট এই লেখাটাকে আবার কপি করে এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন ডিজাইনটা শুরু করব। ওকে, তো যেহেতু আমার লেখায় কোনো ভুল নাই, দেখেন যদি ভুল থাকে মনে করেন আমি গেমের এটাকে বাদ দিয়ে আমি সার্চ দিয়ে দেখেন এখানে লেখছে শোয়িং রেজাল্টস ফর আই পজ মাই গেম। দেখেন এখানে আমাকে ভুল গেম কিন্তু ভুল আছে এখানে, এই জন্য এই গেম কথাটাকে এখানে হাইলাইট করে একটু বোল্ড করে দেখাচ্ছে, তাই না? তো বোল্ড করে দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার গেমে ভুল আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিক আমার এখান থেকে সঠিক বানানটি গুগল করে দিবে। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এনে এটাকে ডাবল ক্লিক করে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, এটাকে আমরা একটা হোয়াইট কালার দেই বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো আমি এখন এটাকে লাইন বাই লাইন প্লেস করব। আমি প্রথম লাইনে রাখবো আই পজড মাই গেম। ওকে, এটা থাকবে আমার এক লাইনে, গেম থাকবে এক লাইনে, টু বি হিয়ার এটা থাকবে আমার এক লাইনে। ওকে, এখন যেহেতু আমাদের তিনটা লাইন একটা গ্রুপে আছে তো এটাকে আমরা ভাগ করব, মানে লাইন বাই লাইন ভিন্ন ভিন্ন পার্ট বাই পার্ট করব। তো সেটি করার জন্য এটাকে সিলেক্ট করলাম, ফাইলে যাব, স্ক্রিপ্ট, তারপরে ডিভাইড টেক্সট ফ্রেম, এখানে ক্লিক করব। তাহলে দেখতে পারবো আমরা প্রত্যেকটা লাইন ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ওকে, এখন আমরা ফন্ট সিলেকশন করব। হ্যাঁ, এখানে যে ফন্ট আমি দিব আমি এটাকে সেন্টার করি, হরিজন্টাল সেন্টার করলাম। হরিজন্টাল সেন্টার করার পর এটাকে আমি একটু বড় করি। ওকে, এখন এখানে প্রথম যে ফন্ট আমি দিব, প্রথম দিব আমি ভিনিয়ার। প্রথম দেব আমি ভিনিয়ার। এখান থেকে আমি ভিনিয়ার রেগুলার ফন্টটা দিব। আচ্ছা, দেওয়ার পরে আচ্ছা কিভাবে আমরা এই ফন্টটা পেতে পারি সেটা হচ্ছে আমরা গুগলে যাব, যাওয়ার পরে ভিনিয়ার ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিব। এখান থেকে ভিনিয়ার ফন্ট ফ্রি ডাউনলোড ওয়েবসাইট আসছে, এখান থেকে আমরা ক্লিক করে
জাস্ট এই যে ডাউনলোড নাও ক্লিক করলে আমাদের ফন্ট ডাউনলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে গেমটাকে আমরা দিব এনামেলা ফন্ট, যে এনামেলা W01। তো এটাও সেম, এখানে যদি আমরা এই এনামেলা ফন্ট লিখে সার্চ দেই, লেখাটা লিখে সার্চ দেই, গুগলে যাই, এখান থেকে মনে করেন সার্চ দিলাম এনামেলা W01, এটাকে লিখে সার্চ দিলে সামনে আমরা ফন্ট লিখে দেব ফন্ট ফ্রি ডাউনলোড। ওকে, প্রথম যে সাইটটা আসবে এখানে ঢুকবো আমরা। ঢোকার পরে একটু নিচে গেলেই এখানে যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। এখানে ক্লিক করব, দেন যেহেতু আমার একবার ডাউনলোড আছে সেজন্য এটা আবার রিপ্লেস চাচ্ছে, এখানে ওকে দিবেন, দেন আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, তো তারপরে হচ্ছে টু বি হিয়ার, এখানেও আমরা এই ফন্টটাকে দিব, আই টুল নিব, নেওয়ার পরে এটা ক্লিক করব, তাহলে অটোমেটিক আমাদের এই ফন্ট সাইজ অনুযায়ী এটাও অটোমেটিক হয়ে যাবে। সব ধরলাম, ক্যারেক্টারে গেলাম, এখান থেকে আমরা অবশ্যই অল ক্যাপস করে দিব, তাহলে কি হবে, এখানে যত ছোট হাতের লেখা থাকবে সবগুলো আমাদের বড় হয়ে যাবে। এখন যেহেতু এই ফন্ট আমরা এডিট করব না পরবর্তী সময়, এটা আমরা পাশে রেখে সবগুলো সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে দেন যে ক্রিয়েট আউটলাইন করে দেব, এটাকে আমরা সেন্টার করে দিব। ওকে, এখান থেকে ইফেক্টে যাব, ওয়ার্পে যাব, সরি এই যে হ্যাঁ র্যাপে যাব। এখান থেকে আমরা এখানে ARCH নামে একটা অপশন আছে, আর্টস, এটাকে ক্লিক করব। এখানে -15 দেওয়া আছে, আমি শুধু 15 দেব, দিয়ে ওকে দিব, এখানে থাকবে। তো এখন আমাদের দরকার হচ্ছে একটি গেম কন্ট্রোলার। তো গেম কন্ট্রোলার পাওয়ার জন্য আমরা অবশ্যই ফ্রি পিকে যাব। এখানে ফ্রি পিকে যাব, ফ্রি পিকে যেয়ে এখানে আমরা সার্চ দিব গেম কন্ট্রোলার, লিখে সার্চ দিলে এই যে এই গেম কন্ট্রোলার লিখে আমরা সার্চ দেব, সার্চ দিলে আমাদের এখানে অনেকগুলা গেম কন্ট্রোলার শো করবে। এখানে আমরা ফিল্টারে অবশ্যই ভেক্টর করে দিব। এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটি গেম কন্ট্রোলার ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনার যে কোনো একটি চাইলেই পারবেন এখান থেকে ব্যবহার করতে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি সেখান থেকে একটি ব্যবহার করতেছি। তো মনে করেন আমি একটা এখানে এনে রাখছিলাম, এখান থেকে আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটিকে নিব, এটিকে ধরে আমরা Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এনে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করলাম, শিফট অল্ট ধরে এটাকে বড় করব আমরা। ওকে, করার পরে এখানে যে জিনিসগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা মুছে দেই। ওকে, এখান থেকে আমরা এটাকে কালার করি, আপাতত হোয়াইট করি, দেন এটাকে আমরা এখানে নিয়ে আসি, শিফট অল্ট ধরে একটু টেনে বড় করি। ওকে, Ctrl+R দিয়ে এখান থেকে আমরা যে রুলারটি আছে এটি আনবো, দেখেন Ctrl+R দিলে আবার এটা মুছে যাবে, আবার Ctrl+R দিলে চলে আসবে। তো আমরা এখানে একটা মার্জিন বা স্কেল নিলাম, যে আমাদের লেখাটি যাতে বা আমাদের ডিজাইনটি যাতে এর বাইরে না যায়। ওকে, এটাকে আমরা একটু উপরে তুলে দেই, এটাকেও দেই, শিফট অল্ট ধরে আমরা এটাকে বড় করে একদম এখানে পাশে মিলিয়ে দেই। ওকে, এই বরাবর থাকবে। তারপরে টু বি হিয়ার, এটাকে আমরা এখানে এই বরাবর রাখবো আপাতত। ওকে, এখন আমরা এই গেম কন্ট্রোলারকে ধরে এটার সাথে আমরা ট্রান্সপারেন্সি করব। তো করার জন্য আমরা গেম কন্ট্রোলারটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে পাথ, তারপরে অফসেট পাথ, এখানে আমরা অফসেট 30 পিক্সেল রাখবো, এখান থেকে আমরা রাউন্ড রাখবো এবং মিটার লিমিট রাখবো 4, রেখে আমরা ওকে দিব। দেওয়ার পরে পাথফাইন্ডার থেকে এখান থেকে করব আমরা মার্জ, তারপর আমরা করব ইউনাইট।
এরকম সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিব। এক্স দেওয়ার পরে মানে কাট কাট করলাম, ওটাকে আমরা এই গেম লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্কে ক্লিক করলাম, টিকটা তুলে দিলাম এবং এখান থেকে সিলেকশন আমরা এখানে করব। এখানে করার পরে কন্ট্রোল এফ দিয়ে আমরা ওই লেখাটাকে পেস্ট করে দিলাম, মানে এই যে গেম লেখাটা আছে গেমের উপরে উপরে আমরা এই ট্রান্সপারেন্সির ভিতরে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এটাকে আমরা করব ব্ল্যাক, দেন আমরা এখান থেকে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বেরিয়ে আসব। তাহলে কি হবে দেখেন, এখানে গেম যে এই কন্ট্রোলারটি আছে সেটি আমাদের এই গেম লেখার সাথে এরকম একটু কাটিং হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা চাইলে উপরে লেখার মতো আমরা এই লেখাটাকে একটু বাঁকা করতে পারি। তো বাঁকা করার জন্য আমরা এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব, র‍্যাপ, তারপর হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করব এই যে আর্স, এখানে ছিল আমাদের 15 কিন্তু এখন হবে -15। ওকে, এটা করার পরে যেহেতু আমাদের এখানে একটি ইফেক্ট আছে আমরা এটিকে ধরবো এবং শিফট ধরে এটিকেও ধরবো। ধরার পরে অবজেক্টে যে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আমাদের ইফেক্টটি চলে যাবে। সবগুলোকে ধরবো, ধরে আমরা দেখবো যে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নেই, আমাদের এই গেম কন্ট্রোলার ঠিক ছিল না, যার কারণে আমাদের ইফেক্টটি নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে করতে হবে আমাদের এখান থেকে আবার সিলেক্ট করব, এখানে যাব, যাওয়ার পরে আগের ইফেক্টটাকে আমরা ডিলিট করে দিব, এখানে আসবো, বাইরে ক্লিক করব, এটাকে ধরে আমরা আবার একটু অফসেট পাথ করব, এখান থেকে এরকম থাকবে। ওকে, আবার মার্জ ইউনাইট কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এখান থেকে যে আমরা এখানে ক্লিক করে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করার পরে ডাবল ক্লিক করে এখানে আমরা ব্ল্যাক দিব। ওকে, তাহলে আমাদের এই কন্ট্রোলারটি এই গেম লেখার সাথে ট্রান্সপারেন্সি হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আমরা হালকা একটু উপরে তুলে দেই, এরকম থাকবে। আচ্ছা, এখন হবে আমাদের কালারের ব্যাপার। এখন আমরা কিভাবে কালার দিব, এখন যে মূল পার্ট হচ্ছে কালার। এখন এখান থেকে আমরা কালার কি হতে পারে সেটি জানার জন্য গুগলে যাব, যে আমরা এই যে আই পজ মাই গেম টু বি হিয়ার এই লেখাটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা ইমেজে যাব, যে দেখবো যে এই লেখাটা লিখে যারা ডিজাইন করছে তারা মূলত কি কালার ব্যবহার করছে। এখান থেকে দেখেন এখানে কিন্তু হোয়াইট কালার বেশি আছে এবং এখানে আছে একটা অরেঞ্জ, এখানে আছে গ্রিন, এখানে আছে আমাদের অনেকগুলা ভিনটেজ কালার বা রেট্রো কালার, এখানে আছে আপনার অরেঞ্জ। তো আমরা মোটামুটি দেখলাম হলুদ আর লাল, অরেঞ্জ টাইপের কালার বেশি। তো এখান থেকে আমরা যে কোনো একটি কালার অন্যরা যারা ব্যবহার করছে সেরকম একটা কালার নিব। তো এখান থেকে আমরা এরকম একটি কালার নেই, এখানে আমাদের লাল টাইপের কালার আছে, তারপরে এই যে হলুদ টাইপের বা অরেঞ্জ টাইপের কালার আছে। তো এটাই আমরা নিব। রাইট ক্লিক করে লেখাটাকে আমরা এই ইমেজটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, শিফট অল্টার ধরে একটু বড় করব, একটু সাইডে রাখবো, রাখার পরে এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আই টুল নিব, আই টুল নিয়ে আমরা এখান থেকে এই কালারটা দিব, দেওয়ার পরে এই গেম কন্ট্রোলার থেকে আমরা এই কালার দিব এবং গেমটিকেও আমরা এই কালার দিব এবং নিচের এই লেখাটিকে আমরা এই কালার দিব। ওকে, এখন যদি আমাদের এখানে একটু ফাঁকা ফাঁকা মনে হয় তাহলে এখানে কিছু আমরা এলিমেন্ট ব্যবহার করতে পারি। তো কি টাইপের এলিমেন্ট ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা এই যে লাইন সেগমেন্ট টুলটা আছে এটাকে নিয়ে শিফট ধরে একটু টান দিব, টান দেওয়ার পরে এটাকে সিলেকশন করে এখান থেকে আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে হোয়াইট করি, আপাতত আরো বাড়িয়ে দিব আমরা, এখান থেকে আমাদের এরকম থাকবে। থাকার পরে এটাকে সিলেক্ট করে স্ট্রোকে যাব, প্রোফাইলে যাব, ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, এখন আমরা এটাকে ধরে এই বরাবর রাখবো। তার আগে আমরা লাইনটাকে এখানে আমরা টেনে নেই,
যাতে আমাদের ডিজাইনগুলা এই স্কেলের বাইরে না যায় বা মার্জিনের বাইরে না যায়। তো এটাকে আমরা একটু ছোট করে দেই, এরকম থাকবে, এরকম থাকবে। আমরা শিফট অল্ট ধরে নিচে ড্রাগ করব, এরকম রাখবো। রাখার পরে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এখানে অনেকগুলো অপশন বা অনেকগুলা এরকম লাইন তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে উপরে এরকম এতটুকু থাকবে, নিচে আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, এরকম যদি আমাদের এটা থাকে, আমরা এটাকে ধরে সবগুলাকে ধরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেব, তাহলে এগুলো আমাদের ফিল কালার হয়ে যাবে। এটাকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আবার ধরে মাউসে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ক্লিক করব, দেন কপিতে ক্লিক করব। যেটি আমাদের কপি হয়েছে ওটাকে ধরে আমরা শিফট ধরে এই পাশে নিয়ে আসব। ওকে, দেন আবার আমরা এই কন্ট্রোলারটাকে ধরবো, এখান থেকে আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এখান থেকে 30 থাকবে, সবগুলো ঠিক থাকবে, ওকে দিব। মার্জ ইউনিট করব পাথফাইন্ডার থেকে, কন্ট্রোল এক্স দিয়ে কাটবো। দেন এটাকে সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব, দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটাকে আমরা ট্রান্সপারেন্সিতে আসবো, আসার পরে মেক মাস্কে ক্লিক করব, টিকটা উঠাই দিব, এখানে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে ওই গেম কন্ট্রোলারটাকে পেস্ট করে দিব। দেন এটাকে আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিব। ওকে, এখানে ক্লিক করে বেরিয়ে আসবে। তাহলে কি হলো, এখানে আমাদের একটা ইফেক্ট তৈরি হলো না। এখন আমরা চাইলে ইফেক্টটাকে আমরা এই কালার করতে পারি। ক্লিয়ার? তারপরে মনে করেন এখানে একটি ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাকে পূরণ করার জন্য আমরা এখানে কিছু স্টার ব্যবহার করতে পারি। এখানে যাব, মাউসটাকে চেপে ধরবো, ধরার পরে এখান থেকে যে স্টার টুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা কিবোর্ডে শিফট অল্ট ধরে স্টার এখানে তৈরি করব। করার পরে আমরা এটাকে এরকম প্লেস বসিয়ে শিফট অল্ট ধরে এটাকে আমরা একটু পাশে এনে দেই, তারপরে কন্ট্রোল ডি 4 বার চাপলে 4টা স্টার তৈরি হবে। সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অ্যালাইন থেকে এটাকে অবশ্যই সেন্টার করে দিব, দেন এই অবস্থায় থাকবে। ওকে, এটাকে একটু আমরা নিচে নামাই দেখতে পারি কেমন লাগে। হ্যাঁ, ঠিক আছে। তো মোটামুটি এই হলো আমাদের ডিজাইন। এই ডিজাইনটা ওইরকম কঠিন না, আপনার অনলাইনে সহজ ডিজাইনগুলোই বেশি সেল হয়, বিশেষ করে স্টার সাইটে। আপনার ডিজাইন যত রিডেবল হবে বা সহজ হবে, যেগুলো পড়তে সুবিধা হয়, ওই টাইপের ডিজাইনগুলোই বেশি অনলাইনে সেল হয়। একদম হিজিবিজি বা একদম খুবই কঠিন করে ডিজাইন করার কোনো দরকার নাই। আপনাদেরকে ডিজাইন করতে হবে সহজ ডিজাইন, তবে ডিজাইনটার জন্য কোনো মিনিং থাকে বা ডিজাইনটা যাতে কোনো অর্থ থাকে। ক্লিয়ার? তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত থাকবে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আরেকটি কথা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগেই থাকে একটি লাইক দিবেন। হ্যাঁ, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।